আসসালামু আলাইকুম। আজকে আরেকটি টপিক নিয়ে আমি একটু দর্শকদের সামনে এসেছি। সেটার ইংরেজি টার্ম হচ্ছে একনি কিলোয়েডালিস নিউকি। তো রোগটি সম্পর্কে আপনারা অনেকেই জানেন, কিন্তু একটু আমি ব্যাখ্যা করলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। আমাদের অনেক ব্যক্তিদের এরকম দেখা যায়, তাদের ঘাড়ের নিচে বা এই যে ঘাড়ের পিছনের দিকে চুল যেখানে শেষ হয়ে যায় সেখানে বিভিন্ন উঁচু উঁচু গোটা দেখা যায়। এই গোটাটা সাধারণত দেখা যায় এখানে এর সঙ্গে অনেক বেশি পাস্তুল বা পাস থাকে, বা অনেক সময় দেখা যায় যে এখানে অনেক পেইনফুল হয় এবং গোটাগুলো সংখ্যায় আস্তে আস্তে বাড়তে থাকে। এই রোগটাকে আমরা সাধারণত বলে থাকি একনি কিলোয়েডালিস নিউকি। যদিও নামের ক্ষেত্রে এটা আসলে একনি বা ব্রন না, আবার এখন কিলয়েড বা এরকম শক্ত গোটাও না, দুইটা রোগের কম্বিনেশন হিসেবে এই রোগটার নাম করা হয়েছে। তো এটা এমন একটি রোগ, এটা কিন্তু অনেক একটা পেইনফুল এবং আস্তে আস্তে রোগীর জন্য কোয়ালিটি অফ লাইফ অনেক বেশি হ্যাম্পার হয় এবং ব্যথা করে এবং আস্তে আস্তে একটা দীর্ঘমেয়াদী রোগ হয়। এবং অনেক সময় যদি চিকিৎসা নিতে দেখা যায় আমাদের যারা এসে থাকেন পেশেন্টরা রোগ হওয়ার কয়েক বছর পরে চিকিৎসা নিতে আসেন, যার ফলে দেখা যায় যে এই রোগটা সারতে অনেক দীর্ঘসূত্রিতা হয় বা অনেকের ক্ষেত্রে সারতেই চায় না। রোগটা সম্পর্কে সচেতন থাকবেন। তো রোগটা প্রথমে আসলে হেয়ার ফলিকলকে কেন্দ্র করে গড়ে ওঠে এবং প্রথমে আসলে একনি বা পিম্পলের মতো ছোট ছোট শুরু হয়, যে একটা স্টার্টিং পয়েন্টে ছোট ছোট শুরু হয়। যখন দেখা যায় যে আসলে কোনো ট্রিটমেন্ট করা হয় না, তখন আস্তে আস্তে এই পিম্পলগুলো বড় হতে থাকে। বড় হয়ে একসময় স্কার বা এরকম বড় শক্ত গোটা হয় এবং আরও বড় হতে হতে একসময় কিলয়েডের মতো ফর্মেশন হয় এবং এর চারিদিকে বিভিন্নভাবে পাস্টিউল বা পাস ফর্মেশন হয় এবং এখান থেকে আস্তে আস্তে পাসগুলা ফর্মেশন করে আস্তে আস্তে জড়ো হয়ে বড় হয়ে কোয়ালেস করে এবং অনেক বড় সাইজ নেয় এবং হেয়ার ফলিকলকে কেন্দ্র করে গড়ে ওঠে বলে এবং চুলের চারিপাশেই থাকে। এবং যেই জায়গাতে চুলের কেন্দ্র করে এই লেশন বা রোগটা হয় সেই জায়গায় চুল কিন্তু পার্মানেন্টলি নষ্ট হয়ে যায়। তো এই জন্য এটা সাধারণত ঘাড় এবং মাথা বা স্কাল্পের অক্সিপিটাল রিজন, মানে মাথার পিছনের দিকে অংশে বেশি হয়ে থাকে। এই রোগের ক্ষেত্রে প্রধানত পেইন হলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর হচ্ছে পেশেন্টের চুল না থাকা বা অ্যালোপেশিয়া যেটা বলি, সেটা এক ধরনের সিকাট্রিয়াল অ্যালোপেশিয়া, যেই অ্যালোপেশিয়ার হেয়ার ফলিকল নষ্ট করে দেয়, সেটাকে আমরা বলছি। এই ধরনের রোগটাই মারাত্মক এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা বা অনেক ক্ষেত্রে আনসাকসেসফুল হওয়ার একটা প্রবণতা থাকে। তো এই জন্য আমি রোগকে বলবো যে রোগ যখনই শুরু হবে আপনার নতুন চিকিৎসা নেবেন, ডক্টরের কাছে নিয়মিত যে চিকিৎসা নেবেন। চিকিৎসার ক্ষেত্রে আমি বলতে পারি বেশিরভাগ ক্ষেত্রে আসলে আমার অনেক ভিডিওতে বিভিন্ন হোম রেমেডি বা ট্রিটমেন্টের কথা বলে থাকি, কিন্তু আসলে এই রোগের ক্ষেত্রে তেমন হোম রেমেডি নাই। ডক্টরের কাছে আসলে আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, যেমন খাওয়ার অ্যান্টিবায়োটিক, একই সঙ্গে বিভিন্ন লাগানোর স্টেরয়েড বা রেটিনয়েডস বা বিভিন্ন ধরনের লাগানোর অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। এই দুইটাতে সাধারণত কাজ না করলে আমরা সাধারণত কাজ করলেও খুব বেশি ভালো রেসপন্স করে না। এই জন্য বেশিরভাগ এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা বিভিন্ন সার্জিক্যাল প্রসিডিওর মধ্যে যাই। সেটা ইন্ট্রালেশনাল ইনজেকশন হতে পারে, সেটা ইলেকট্রো সার্জারি হতে পারে, ক্রায়ো সার্জারি হতে পারে এবং আধুনিক বিভিন্ন এক্সিশনাল সার্জারিও হতে পারে এবং এমনকি লেজার সার্জারি দ্বারাও এবং রেডিও ফ্রিকোয়েন্সি দ্বারাও এই রোগের চিকিৎসা করা হয়ে থাকে। এই জন্য তবে রোগটা দীর্ঘসূত্রিতা বা চিকিৎসার ক্ষেত্রে সময় লাগবে বা পেশেন্টের জন্য কষ্টকর বা একটু দীর্ঘ ধৈর্য নিয়ে চিকিৎসা করা লাগবে, এই সমস্যা সত্ত্বেও এই রোগের একটি সম্পূর্ণ ভালো চিকিৎসা এখন পর্যন্ত পৃথিবীতে আছে। এই জন্য আমি যারা এই রোগে ভুগছেন, এই রোগের পেশেন্টদেরকে বলবো আপনার ধৈর্যহারা হবেন না এবং আপনি নিকটস্থ স্পেশালিস্টের কাছে যে চিকিৎসা নেবেন। আর এই রোগ সম্পর্কে কথা হলো যে রোগের ক্ষেত্রে যারা বিশেষ করে ছেলেদের এই রোগটা বেশি হয়ে থাকে মেয়েদের তুলনায়। এই জন্য যারা সেলুনে শেভ করেন, সেলুনে যারা নাপিত চুল কাটেন, তো ওনাদেরকে বলবেন এইদিকে যেন উল্টা দিক থেকে রেজারটা না টান দিতে, অথবা এই জায়গায় কোনো ট্রমা বা এরকম আঘাত বা ছিলে যাওয়া বা কোনো ক্ষত না হতে, কারণ এই রকম একটা আঘাত বা ট্রমা থেকে এই জায়গায় বিভিন্ন লেশন তৈরি হয় এবং এই লেশন থেকে আস্তে আস্তে এরকম একটা মারাত্মক একনি কিলোয়েডালিস নিউকি তৈরি হয়ে থাকে। তো পজিটিভভাবে থাকার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।